মর্নিং বন্ধুরা, নতুন আরও একটু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন প্রায় 10টার মতো বাজে, আর 10:45। রান্নাবান্না হয়ে গেছে। 3 পিস মাছ ছিল, ফুলকপি দিয়ে একটু তরকারি করেছি, আর একটা ডিম ভেজে নিয়েছি। আমরা 4 জন মেম্বার। আর একটু উচ্ছে চচ্চড়ি, পুঁটি মাছ ভাজা ছিল, একটু পুঁটি মাছের উচ্ছে দিয়ে চচ্চড়ি করেছি। হ্যাঁ বলো। এখানে রেখে তোলো, তোলো, ওই দেখো চলে যাচ্ছে। এই নাও তালাটি খাও, কত সুন্দর দেখ তালাটিগুলো। এখন এই তালাটি খাবে, তালাটি খাবে তানিশা, তালাটি খাবে। হ্যাঁ ধরো তালাটি, তালাটি। চচ্চড়ি ফেলে দেবে না, কি সুন্দর খেতে বলে। কালকে কচুরির সঙ্গে আলুর দম হয়েছিল, আলুর দমটা বেশি হয়ে গেছে। আজকে সোমবার, মেয়ে বেরোবে। সোম বৃহস্পতিবার তো আমার বড় মেয়ে একটু পড়তে যায়, আপনারা জানেন। তাই ভাত বেড়ে দিয়েছি, আর যে উচ্ছে চচ্চড়ি করেছিলাম একটু দিয়ে দিয়েছি। ও আবার একটু উচ্ছে চচ্চড়ি খেতে ভালোবাসে। ছোটো মেয়েটা উচ্ছে খায় না, কিন্তু বড়টা আবার খেতে ভালোবাসে। উচ্ছের সঙ্গে যদি আবার একটু কুমড়ো হয়, আজকে যদিও কুমড়ো দিয়ে নিই। সকাল থেকে বিছানাটা পড়ে আছে। ছোটো মেয়ে বেরিয়ে গিয়েছে পড়তে। ও থাকলে একটুখানি বিছানা টিছানাটা একটু পরিষ্কার করে দেয়, কারণ ওকে বকাবকি একটু করলে, 1 দিন 2 দিন বকাবকি করার পর থেকে দেখি ও যতক্ষণ বসে থাকে মশারির ভেতরেই বসে থাকে। সকালে যতক্ষণ পড়ে মশারির ভেতরেই পড়ে। যা মশার উপদ্রব, শীত গ্রীষ্ম বর্ষা তো মশা কিছুই মানছে না। শীতেও দেখবেন মশা ভনভন, মশা একেবারে ছিঁড়ে খাচ্ছে। আর আমার ছোটো মেয়েকে ভীষণভাবে মশা কামড়ায়, মানে ওসব মানে কাউকে না কামড়ালে ওকে স্পেশালভাবে কামড়ায়। ওকে ওই জন্য মশারি থেকে বার করি না। যতক্ষণ পরে ও মশারির ভিতরেই পড়ে, তারপরে মশারি থেকে বেরিয়ে মশারিটা তোলে সেই টিফিন খাওয়ার সময়। একেবারে উঠে আর টিফিনটা খায়, মশারি ফশারি তুলে বিছানা একটু পরিষ্কার করে তারপরে টিফিনটা খায়। আমার এইসব ঝামেলাটা থাকে না। আর এখন সকালে পড়ানো নেই বলে তাই, নাহলে সকালে পড়ানো থাকলে আরও সমস্যা হয়ে যেত। আর মেয়ে এখন পরীক্ষা, ছোটো মেয়ের পরীক্ষা কদিন পর থেকে, 6 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ। ওই জন্য ও আর কলেজে খুব একটা যাচ্ছে না, ওই পড়তে 2-3 দিন যায়, নাহলে আরও সমস্যা হতো। যাই হোক, আজকে আর বিছানার চাদরটা চেঞ্জ করছি না, আর কাচারও টাইম নেই। আর তানিশা তো এসেই গেছে, আপনারা সবাই দেখেছেন। এবার ওকে নিয়ে একটু বসবো। এই বিছানাটা তুলে বড় মেয়েকে খাবার বেড়ে দিয়েছি, ও টাইম মতো বসে পড়বে। আর তানিশাকে নিয়ে আমি একটু পড়াতে বসে যাব। ছোটো মেয়েকে অনেক বকে এখন বিছানাটা, নিজের কাজটুকু নিজে করা শিখেছে। আর বড় মেয়ে তো ও তো নিজের কাজ নিজে করে নেয়। আপনারা সবাই জানেন ও একটু অসুস্থ, তবু নিজের কাজটা নিজে করে নেয়। নিজের বিছানা গোছানো, মশারি টাঙানো, মশারি তোলা, নিজের কাচাকুচি, পুজো বাড়িতে থাকলে চান পুজো সবই করে। কিন্তু পাটার একটু সমস্যা, কী করবো বলুন। অনেক চেষ্টা করেছি, ভেলোর থেকে ঘুরিয়ে এনেছি, ভেলোরকে দেখিয়ে এনেছি যাতে মেয়ে না কষ্ট পায়, কখনো না বলতে পারে যে মা আমার জন্য কিছু করেনি। সবাইকে নিয়ে এখানে ওখানে দৌড়ে যায়, নিজের মেয়ের জন্য কিছু করে না, ঘরের জন্য কিছু করে না, এই কথাটা কেন না বলতে পারে। ভেলোরে দেখিয়ে নিয়ে এসেছি, এখন পিজিতে তো ট্রিটমেন্ট চলছে, অনেক রকম টেস্ট হচ্ছে। দেখা যাক কী হয় শেষ পর্যন্ত, একমাত্র ঈশ্বরই জানেন। আর এদিকে তানিশার অবস্থা দেখেছেন, যখনই ওকে অ আ হর্ষই দীর্ঘ লিখতে বলবো, ওকে যে লিকার আছে লি আছে, লি লিখতে বললেই আগে ডিগবাজি খাবে, তারপরে ও লি লিখবে।
এই যে দেখেছেন। তারপরে আর কিছু আপনাদের দেখাতে পারিনি, তবে এই যে রাত্রে একটু বেগুন ভেজে নিচ্ছি অল্প করে, কারণ হচ্ছে কালকের আলুর দম আছে একটু, ওই যে কচুরির সঙ্গে আলুর দম হয়েছিল সেই আলুর দম অনেকটাই আছে, আর আজকে দুপুরের যে ফুলকপি আলুর তরকারি করেছিলাম সেটাও আছে কিছুটা, দুটো মিক্সড করে একটা জায়গায় করে ফুটিয়ে নিয়েছি। আর একটু রুটি হবে, এই যে গরম করে রেখে দিয়েছি। যে যেটা ভালো মনে করবে সে সেটাই খাবে। কেউ যদি মনে করে আমি শুধু বাসি তরকারি খাবো না, শুধু বেগুন ভাজা দিয়ে খাবো, তাও খেতে পারে। আর কেউ যদি মনে করে দুরকম মিক্সড করে খাবো, সেটাও খেতে পারে। সবাইকে জিজ্ঞাসা করে করে 4 জনের 4 রকম তো রান্না করা যা সম্ভব নয় বলুন। আর এই তো বেগুনটা ভাজা হয়ে গেছে। আর আটাও বেশিরভাগ আমি মেখে রাখি মানে এমন মাখি যেন দুবেলার হয়। দুবেলার হলে কি হবে বলুন তো, আর ওই রোজ রোজ এরকম ভালো লাগে না, মানে বিকেলের দিকে পড়ানো থাকে তো। এখন যদিও সকালে ছুটি, কিন্তু বিকালের পড়াটা ঠিক চলছে। ওই জন্য বিকালের পড়ানোর পরে এই আটা মাখা আনাজ কাটা এইসব ভালো লাগে না। আটাটা মাখা থাকলে রান্না করতে কিন্তু ভালো লাগে। এমনিতে আমি রান্না করতে সত্যিই খুব ভালোবাসি, অনেক রকম বেশ রান্না হবে ভালো লাগে, কিন্তু কাজ না থাকলে, যদি আদার্স কাজ থাকে তাহলে আর কি করে করব। যাই হোক, আটার মোটামুটি মাখা হয়ে গেছে, অল্প কিছু লাগবে, আগের আটা মাখা আছে। আর বেগুনটাও ভাজা হয়ে এসেছে দেখুন, এই তো। আর এটা হচ্ছে ওই কাকের রুটি আর কুকুরের রুটি, আমি যে রুটি কাকের আর কুকুরের রুটি করি না, সেইটা। আর আমাদের রুটি আগে তৈরি করে নিয়েছি। এই যে ও রুটি থেকে ভাপ বেরোচ্ছে, সবই মাত্র হয়েছে, লাস্ট বেগুন ভাজাটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না দেখবেন, আর একটা তেল ছেড়ে দেয় না, খুব বাজে লাগে খেতে। ওই জন্য বেগুন ভাজাটা গরম গরম হলে খুব ভালো লাগে খেতে কিন্তু। আর এই কাক আর কুকুরের রুটি 3টে করে করি, কাকদের 2টো করে দিই, আর কুকুরকে একটা দিই। ও ঠিক গেটের বাইরে দাঁড়িয়ে থাকে, সকাল হলেই ঠিক গেটের বাইরে দাঁড়িয়ে থাকে, জানেন তো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্বাভাবিক থাকবেন। আর আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।